1893 সালে বাংলা 1300 সনে এই শাস্তি গল্পটি কবিগুরু রবীন্দ্রনাথ রচনা করেন। এটি প্রথমে সাধনাতে এবং পরে গল্পগুচ্ছে প্রকাশিত হয়। শাস্তি শ্রুতিচিত্রে অভিনয় করেছেন দুঃখীরামের চরিত্রে শঙ্কর দে, শ্রীরামের চরিত্রে অরুণাভ সেনগুপ্ত, রাধার চরিত্রে চন্দনা দে, চন্দরার চরিত্রে পল্লবী সিং, গোপালের চরিত্রে অনুষ্টুপ দে, গোমস্তা এবং হাকিমের চরিত্রে কল্যাণ ঘোষাল, রামলোচনের চরিত্রে বিবেক চ্যাটার্জি, দারোগার চরিত্রে সৌভিক ভৌমিক, উকিল এবং জেলারের চরিত্রে অংশুমান চ্যাটার্জি, নির্দেশনায় কল্যাণ ঘোষাল। শুরু হচ্ছে শাস্তি। গোপাল, গোপাল, তুই আমার গেলি কোথা? না, এরা যদি একটু নিশ্চিন্তি থাকতে দেয়। মরণ তা নিয়ে খেলা, এই ছেলেটা আমার জ্বালায় পেল। আর সোহাগ করে কাঁদবি হবে, যেমন বাপ তেমনি তার ছাপ। দুজন মিলে আমার একেবারে জ্বালায় মারে। নিউসের পরনে কাপড় নাই, তাতে অন্য জোটে না, তার ছেলের আবার ঘরামি ভরসা। আমি তো খেলছি খেলছি, আর খেলার যেন কোনো বস্তু নাই। তারপর হাত খান ফালা ফালা হলে চিকিৎসা করাবে তোর কোন বাপ? আবার কাঁদে। চুপ চুপ যা হতে ছড়া। ছোট মা, এই ছোট মা, দেখ না মামার মার দিচ্ছে। আবার ছোট মার কাছে নালিশ করা হচ্ছে। সে নবাবের বেটিকে কে বাঁচায় তার ঠিক নাই, আবার তার নালিশ। দিদি, সকালবেলা উঠেই এই ছোটনটাকে পিটাও কেন? আহারে দুধের ছেলে, মায়াও লাগে না তোমার, তাই না? দেখো না, দুম দুম করে চারটে কিল দিচ্ছে। কই দেখি দেখি। আহারে, পিঠে একদম লাল পানা হয়ে গেছে। যা বাবা যা, তুই খাইগে যা, যা তো। অত অনিচ্ছাটা করিস না ছোট, পিঠে ঝুলি যায়। তবু নিজের যদি একটু থাকতো। দেখছি দেখছি কতগুলা বছর গেল, এখনো মা হওয়ার নাম কি নাই। ওই পেশলতি, যাও না কেরে তোমার ওই আদরের ঠাকুরপোকে জিজ্ঞেস করো, কেন আমার ছেলে হয় না? লজ্জা শরমের মাথা না খেলে কেউ এমন প্রশ্ন করে? আমি গিয়ে ঠাকুরপোকে শোধাবো কেন তোমার ছেলে হয় না? জ্ঞান গম্ভীর তোর কবে হবে লো? তুই জানিস সে যে আমার ঠাকুরপো নয়, ও আমার বড় ছেলে। কত ছোটবেলায় আর হলেই বা কি? আপনি পাই না পান্তাটাকে শঙ্কর আছে। এই যে তোমার গোপাল, দুবেলায় কম মুঠো মুখে তুলে দিতে পারো? অচুপ করলে কদিন তাহলে তুমি কবরেজের কাছে নিয়ে যাও। একটাই ঠিক মতো বাড়ে না, পেট ভরে অন্ন যদি না দিতে পারি তাহলে ছেলে নাই বা হলো, কি যায় আছে? তা সেই বেশ আছি। তা তো থাকবি, নইলে আর ওপাড়ার কাশিবাবুর ছোড়াটার সঙ্গে চুলবুলি করার সময় পাবি কখন?
পাঁচজন আর পাঁচ কথা শুনতে শুনতেই অ্যাক্সিডেন্টটাও হয়েছে তেমনি। কোথায় কোথায় ঘুরে বেড়ায়, সমস্ত বউ নজর না দিলে। হ্যাঁ, এই এতক্ষণে একটা হকের কথা বলেছে। তা তোমার আদরের দেওরকে বলো বউটার দিকে একটু নজর দিতে, নইলে দেখবে একদিন এই চন্দনা কোথায় চন্দনা পাখির মতো উড়ে গেছে। পারলি, এমন কথা বলতে পারলি? সকালবেলা গৃহস্থের বাড়ি বসে এমন কুল্লাসা কথা কইতে পারলি? তা তুমি যদি এমন কথা কইতে পারো, আচ্ছা দিদি তুমি বলো না, ছেলে পুলে কি মনীষীর হাতে? সে তো ভগবানের দান। আবার ভগবানেরও দোষ করা হচ্ছে। বুঝি রে, সব বুঝি। সত্যি কথা বলতে কি, তোর রকম সকল দেখলে পরে গতিকটি ঝুঁকি যায়। গোপাল, এই গোপাল, এই ছেলে, আরে গেলি কোথায়? গোপাল, চল পুকুর থেকে একটু ডুব দিয়ে আসি। এখন ভালো লাগছে না। আহা, তা ভালো লাগবে কেন? দিদির হাতে খিচুড়িটা খুব ভালো লাগে, তাই না? চল চল চল, সকাল সকাল চান করে নিবি চ। চান করলে তো খিদে লাগে, তখন তো সেই মুড়ি আর গুড়। কোথায় যাওয়া হতিছে বিহান বেলা? ছোট মাছ সঙ্গে যেতেছি, পুকুরে একটু ডুব দিয়ে আসি। পুকুরে যাবি? পানা পুকুর, তারপর বর্ষাকাল। ছোট বউ, মেলোডি ধরবি নি তো? হাসিস কেনে? ওই পুকুরের জলেই তো সবার চান খাওয়াবো দাদা, আর ওই পানা জলেই তো আমাদের সব। কিন্তু ও যে বড় ছোট ছেলে, সর্দি না হলি? হবে গো দাদা হবে, এখন থেকে সয়ে নিতে হবে। ও তুমি কিছু ভেবুনি, আমরা যাবো আর আসবো, ওই যাবো আর আসবো। আয় ছেলে, আয় আয় আয়। দুটোই খোলা পান। ও মা, তুমি আবার ফিরে এলে কেন? কাজে গেলেনি? কই, কথা কও না কেন? বলি, কাজকর্মের কিছু জোগাড় হলো? না, হলো নি। খুব কথা কইলে, হলো নি। খাবেটা কি? ঘরে কি আছে জানো না? ঘরে চাল বারণ তো, সে খেয়াল আছে? আছে রে আছে, কিন্তু উপায়টা নাই, আর ভাবতেও পারি না। ছিলেন কোথা? দুদিন ধরে তিনি তো নিপাত্তা, জানো কিছু? গেলেন কোথা? জানি নে। আর এই নবাবের বিবিটা সকালে আমার সঙ্গে এক পেরস্ত কোদল করি, ওপারেটারেও দেখি না। পুকুর ঘাটে গেছে। দেখেছো দেখেছো, কদিন হলো ছেলেটা জ্বর খেয়ে উঠেছে, এরই মধ্যে তাহলে নাও পেলে গেল। তুমি বারণ করলি না কেন? করেছিলুম, শুনলো নি। বাড়ির কর্তা হয়েছে, বারণ করলে শুনি না। যত হুকুমে মুখ পোড়া বাড়ির ওপর। বড় বউ, বড় বউ, শুনতে পাস না? কানটা খোলাই আছে, হুকুম করো। আহা, অত রাগিস কেন? একটু মোলায়েম করে কথা বলতে পারিস না? আসে না গো, আসে না। সাদ আল্লাদের কথা ও তো মোলায়েম করে বলছি ভুলে গেছি। বুঝি রে বড় বউ, বুঝি, সব বুঝি, কিন্তু কি করি যে তোদের সবার মুখে অন্ন তুলে দি। কি বলতিস বলো? না, থাক। মনের কথা অত মনের মাঝে রেখে দেয় না। কও, কি কইতাছিলে? বড় খিদে লেগেছে রে,
বিহান বেলায় এক মুঠি চিড়া আর এক ঘটি জল খেয়ে বেরিয়েছিলুম। 3 ক্রোশ পথ যাওয়া আসা। 2টা বাতাসা আছে। সেদিন বসেদের বাড়ি সত্যনারায়ণ পুজোয় হরিলুট হয়েছিল, 1 কোষর আনছি, এখনো আছে কয়েকটা। তুমি বসে আনতাছি। কতবার বলি বিড়ি খেয়েও নি, তোমার সহ্যই হয় না। গরিবের পেটে পোলাও সবজি না হলেও এটি সবজি হয়। মুখখান যখন খালি খালি লাগে, খালি ভাবটা থাকেনি। বেশ, জল বাতাসা দে। এলেন নবাব যদি এলেন, পেটে নাই ভাত, মাথায় তাকিয়া, হবে না কেন? কাশিবাবুর ছেলের নজর তো যাবেই। দেখ দিদি, এই সকাল থেকে তুই অনেক খোঁটা দিয়েছিস। কেন, আমি তোর খাই না পড়ি? হ্যাঁ মুলুজা, কত ধরনটা শুনলে একবার। আমার খাস না তো কার খাস? এনেছে তোর বল। রোজগের করি 2 টাকা কোনোদিন আমার হাতে তুলে দিয়েছে? পোকা পড়বে দিদি, পোকা পড়বে। ওরা তো দিতে চুপ করবি। এর 2 বইয়ের জ্বালায় গ্রামে টেকায় গায়ে হয়েছে। না, চুপ করবো কেন? তাহলে দিদি যত পারো চেঁচাও। এই গোপাল, আমারে কেবল চেঁচাতেই দেখিস না রে ছোটা। আর তুই তুই কি করিস? তোর বরটা কি করে? তুই যাস পুকুর পাড়ে বসন্তে হাওয়া খেতি, আর তোর বর তো এ পাড়ায় ও পাড়ায়। তুমিও যেতে পারো, কে তোমায় ঠেকায়? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ পর্যন্ত তোর বরটা যা বলতে সাহস পায় না, তুই সে কথা বললি? পারলি? তা তুমি যদি বলতে পারো, আমরা কেবল হাওয়া লাগায় বেড়াই, এর তার সঙ্গে ফষ্টি নষ্টি করি, তার বেলা কোনো দোষ হয় না বুঝি? কোনো আমি করি না, করিস তুই। ফষ্টি নষ্টি আমি করি না, করিস তুই। এই তো পরশু নিজের স্বামীর সঙ্গে কুড়ুল পারলো কে? আমি তো পরের ঘরের মেয়ে, সব দোষ তো দেখবে আমার। পেছন গায়ে হাতটা তুলেছিল কে? জিজ্ঞেস করো তোমার সোহাগের ঠাকুর করে। তা আমিও চন্দ্রা মার ধরতে থাকতে পারবো না, এই আমি বলে রাখছি। ঘরের মানুষকে বশ করতে জানতে হয়। ও লোক ঘরে থাকার লোক নয়। আর দিদি, এই তো পেছনবার নয়, এর আগেও অনেকবার গেছে, আবার ফিরেও এসছে। ফিরে তো আসবেই, যাবে কোন চুলোয়, অন্য জুটবে কোথা? এমন কথা তুমি বলতে পারলে দিদি? এই তোমার দেওর সোহাগ, সে তোমাদের দয়ারানি বেঁচে আছে, সে কিছু রোজকের করে না। আমরা দুজনে মিলে বসে বসে তোমাদের অন্ন দিলি, তাই না? কোন মুখে এমন কথা বললে গো? দাঁড়াও, আজ আসো, সে আজ পুরো মিলছে। আজ ওই গটর খেকোর একদিন কি আমার একদিন, একটা হেস্তনিস তো আজ আমি করবোই। শুনে একেবারে অঙ্গ জল হয়ে গেল। উনি করবেন হিস্টুনি? তোর পুরো তো আমার জানা আছে। হচ্ছেটা কি অম্বিকানে তোরা তো ওর 3 রাত্রি তোদের এই কিচির মিচির আর ভাল লাগে না। কি ভেবেছিস ঘরে কেউ একটু সত্যি নিঃশ্বাস ফেলতে দিবি? দেখ, অমনিও না শেষ। মেয়েদের কথার মধ্যে তুমি নাক গলাও কেন? কিছু করার না থাকলে ধরে খিল দিয়ে শুয়ে থাকো গিয়ে। খালি তোরা সামনে নে, বেশ আরো চিৎকার কর, ভাড়া ঘরের লোকজন দিয়ে সব জানান দে আমি চললুম যদি দুটো গাছ। তাই যাও, আমারও হার জুড়ো। বেশ তাই যাই, আরে ঘর মুখই হব না। নাও, মিংসের আদিত্যটা দেখো, না খেয়ে দে ঠিকর রোদে সত্যি চলে যায় যে।
বলে যাও কোথা? ও গোপালের বাবা। তুলোই, হ্যাঁ, তাই যাও, আমিও তাহলে বাঁচি। দিদি, দিদি গো, না খেয়ে মানুষটা যে চলে গেল। মানুষটার শরীরটা ভালো নয় গো। এই কাঠ ফাটা রোদে যদি কিছু হয়ে যায়। শাশুর সোহাগ দেখে আর বাঁচি নেই। বলো যা, ভালো কথা বললে মন্দ লাগে। কেবল পায়ের ওপর পা তুলে ঝগড়া। বাপটা আমার কি সংসারে দিল, চাল নেই, চুলো নেই, কথায় কথায় একজন চিলচর মারছে, দিনে রাতে ভাতের খোঁটা, আসে কাছে নিচে। না বলে কোথায় যাওয়া হয়েছিল শুধু? আমার রাগিস কেন বউ? ঘরে একটুকুন মন লাগছিল না, তাই একটু ঘুরে এলুম। ভালো লাগছিল না তাই একটু ঘুরে এলুম। তা কে আবার তোমায় দ্বীপ দিতেছে ফিরে আসার জন্য? যাও না, যে চুলোয় গেছিলে সেইখানেই যাও। না, রাতটা এখনো যায়নি। বউ, ওরে খেতে খুঁটে এনো, একটু মুড়ি মতো সব দিবি নে, একটু যত্ন করবি নে। খেতে খুঁটে এনে কি রাজকার্যটা হচ্ছিল শুনি? কটা টাকা রোজগার করে আনিছো শুনি? এদিকে উঠতি বসতি, তোমার জন্য সবার সামনে খোটা খাতি হয়। কি বললি তুই? আমার জন্য তোরে খোটা খাতি হয়? বল বল, কে তোরে খোটাবে? আর তার একদিন কি আমার? তুই শুধু তোর নামটা বল। থাক, অত বিরক্তি আর কাজ নাই। ওই তোমার যত বিরক্ত সবই মেয়েদের কাছে। অত বাহার না করলে বুঝি চলে না? এই দেখো কোন কথায় কি কথা টানে। বউ, বউ রে, অমন অলক্ষণে কথা বলিস নি। না বলবেনি। এ আমার গায়ে হাত দিয়ে দিব্যি করি কও দেখি, ওই দিনু কামারের জোয়ান বউটার সাথে তুমি খোলাখোলা করনি? হারান নাপিতের নাতনির সাথে পুকুর ধারে রোজ যে ফষ্টি নষ্টি করে। বুঝি রে কিচ্ছু আমি। রোজকের নাম করি বাইরে যাও, একটা কানা করিও ঘরে এনে দিয়েছো কোনোদিনও? দেখ কি কথায় কি কথা বলিস, হ্যাঁ? তোরে বুঝি কোনোদিনও কিছু এনে দিবি? হ্যাঁ, দেবেনি কেন? দাও তো। একটু কান থেকে চুন খসলেই কিলটা, চটটা, লাঠিটা। বিয়ের পর বাবা বলেছিল জামাইয়ের মতো জামাই, মেয়েটার একটা হিল্লে হলো। হিল্লে কি হয়েছে তা তো দেখতেই পাচ্ছ। তাতে অন্ন নাই, বর্ষা এলে পরে মাথা গোজার ঠাঁই নাই। এই আমার স্বামী। ধুর, ভাল লাগে না। থাকবি কেন তুই? বাড়িতে ঢুকতে না ঢুকতেই হাজার ফিরিস। ওই চিন্তা চটটা খাস কেনে বুঝিস না? না বুঝি না। জেগে ঘুমোলে সে ঘুম জমের বাবাও ভাঙাতে পারে না। গোপালের সঙ্গে নিয়ে তুই কেবল পাড়া বেরিয়ে বেড়া। দিনরাত তোমাদের ওই হেসে খেলবার জন্য কি আমাদের বে করে এনেছিলে? তাও যদি দেখতুম আমাদের সঙ্গে নিয়ে মেলায় যাচ্ছ কি যাত্রা দেখতে যাচ্ছ, বুঝতুম মনীষীর আমার উপর পিড়িত আছে। চুপ দে চন্দরা। না, কেন চুপ দেবো? তুমি আমায় খোটা দেবে আর আমি সঙ্গে পুতুল হয়ে তোমার ইচ্ছে নাচতে থাকবো? হ্যাঁ থাকবি, তাই থাকবি। ঘরের বউ কেন রোজ ঘর ফেলে বাইরে যায়? জানি আমি কিছু? কি জানো বলো, কি জানো আমার কথা? ওই কাশি মজুমদারের ছেলেটার সঙ্গে প্রতিদিন অত পিঠের শোয়া, আরামে আবদালে কত হাসি ঠাট্টা মস্করা। তুমি বুঝি লুকায় লুকায় সব দেখো? দেখবই তো। বিয়ে করা বউ যদি পরপুরুষের। কি বললে? পরপুরুষের সাথে? একটা গণ্যমান্য মনীষীর সাথে দুদণ্ড কথা বললে তোমার মন্দ লাগে? আর সেই কারণে যাচাই না করে তুমি স্বামীগিরি ফলাবে? বেশ,
তাহলে শুনে রাখো, এখন থেকে একবার কেন 1000 বার, লক্ষবার আমি ওই কাশীবাবু ছেলেটার সাথে হাসবো, খেলবো, গল্প করব, গান গাইবো। পারো যদি আমাদের ঠেকাও। কি বললি হতচ্ছাড়ি? যতদিন না নিজের চরিত্র শুদ্ধ করো ততদিনই করব। খাওয়ানোর নামে নাই, পরনের নামে নাই, কিল দেবার গোসাই ওমন স্বামীর মাথায়। আরেকবার বল। আবার তো দুটিতে দেয়না শুরু করেছিস? দেওয়ালে নয়, ফয়সলা করতে হবে তোমারে। কেন? হয়েছেটা কি তোদের? হ্যাঁ বদল করেছিস এবার দেওরকে শুধাও। কেন? তুই বলতে পারিস না? আমার কথা তোমাদের ভালো লাগবে না। কি হয়েছে রেসিডেন্ট? সেটি হলো অত্যাচার, আস্পর্ধা। কার অত্যাচার? কিসের আস্পর্ধা? না বউটান, এর একটা বিহিত তোমারে করতেই হবে। দাদার সামনে তো আর এই বউটা ঝিঙ্গি করার কথা বলা যায় না। আহা, কি হয়েছে সেটা তো আগে বলবি। এই তোমার যা, ছোট যা। তোর কথা ধরিস কেন? না ধরবেনি, আমি ধরবেনি, তুমি ধরবেনি, দাদাও কিছু বলবেনি। কেন? ও কোথাকার রাজরানী এসেছে? দিন দিন সবার মাথায় বাঁধিয়ে চলবে। অনেক দিন তোকে বলেছিস দেন একটু রাশ টান, শুনবিনি। কি না ছোট মেয়ে? ছোট মেয়ে, ছোট মেয়েদের একটু শাসন করতে হয়, নইলে সেটি উচ্ছন্নে যায়। সেটা তো তুমিও পারো বউটান। আমি তাদের শাসন করব? ও মেয়ে ঝড়ের আগে ছোটে, অরে ধরিয়ে রাখা আমার কম নয়। এই তোরে বলে রাখছিস রে, নজর দে, বউটার ওপর একটু নজর দে। তোমার এত ভয়টা কিসের গো দিদি? আমি খারাপ হলে তোমার কি যায় আসে গো? শুনলি কি রে? উনি খারাপ হলে আমাদের নাকি কিচ্ছু যায় আসে না। ওরে আবাজির বেটি, একবার তার ভাসুরের মুখ স্মরণ দে। কত কষ্ট করি সংসারটাকে আজও ধরে রেখেছে, তার মুখটা পোড়ালে তোর মুখটাও কি ঠিক থাকবে না? কারে বলো এসব কথা দিদি? ওর কি কোনো মান আছে না হুঁশ আছে? তোমার তো খুব হুঁশমানি আছে, তাইলে তুমি কেন এদিক ওদিক ঘুরে বেড়াও? কেন তোমার জন্য 5 জনের কাছে 5 রকম ভালো মন্দ কথা শুনতে হয়? পুরুষ মানুষের কোনো দোষ হয় না, ওই যত দোষ মেয়ে মানুষের। বাহ, বেশ তোমাদের নিয়ম বটে। অত নিয়ম দেখাতে লাগবে নি। তোরে আমি শেষবারের মতো বলে দিচ্ছি, ফের যদি আমার কানে আসে তোর এই পাড়া বেড়ানি স্বভাব, কি ওই কাশি মজুমদারের মেজেটার সঙ্গে গপ্প করছি, তবে আমি সেদিন তোকে ক্যাশ করে ফেলবো। তাহলে তো হাত জুড়োই। বলি যাস কোথা তুই? পথ ছাড়ো। না, আগে বল কোন কাজে তুই বাইরে বেরোস? সে ক্ষতি তোমার কি? তবে রে আমার কি? চল চল চল। উফ, আর মাস একেবারে চালায় ছিল, আর সত্যি হয় না। বাইরে বাইরে ঘুরি, মাথায় নিত্য চিন্তা কেমন করে পয়সা রোজগার করে ঘরে আনবো। মাথায় হয়ে থাকে ভার ভার। ঘরে ফিরেও যদি একটু শান্তি না পাই, ভাবলি পরে মাথার মধ্যে একবার তোলপাড় কর। ঘরের বউ সে কিনা পরপুরুষের পিছন পিছন ঘটে, পরে তোর মরণ হয় না রে। আহ, ও কি কথা ছিলেন বালাইটা? কত ভাবে একটু ছট ফোটে, তা বাপু এই বয়সের মেয়েরা একটু চুলবুলি হয়, তা বলি তুই ওর স্বপ্নমনি করবি? বুঝলাম, সত্যি বল, তোমাদের দুজন জানে না আজও আমি চিনলাম না। তোমরা দুই বউ যখন বদল করো, কারো কোনো কাণ্ডজ্ঞান থাকে না, পাড়া গেলে মাথায়। ঠিক পর মুহূর্তে তোমাদের দুজনেরই দেখেছি এবার দরদ উঠলি ওঠে। হ্যাঁ রে প্রেজেন্ট, তোরে আমি খুব ছোট্ট থেকে মানুষ করেছি, আমাদের ছাড়া তো দ্বন্দ্ব চলতো নি। তারপর বড় হলি, বিয়ে করলি, ছোট্ট মেয়েটারে ঘরে নিয়ে এলি,
আসলে কি জানিস, বড় ছেলে মানুষ তো, তাই ওটা অমন ধারা। ছেলে মানুষ না ছাই, সত্য। বোটান, একটু জল বাতাসা দাও, বড় খিদে লেগেছে। হ্যাঁ দি, তুই তো ঠিক হবে কিনি ভাই। দোকান, দোকান, ও বড় বউ, ও দিদি, শুনছো কি? হ্যাঁ শুনছি, বল। দাদা কই গো? তাহলে তো অনেকক্ষণ দেখিলাম, গেল কোথায়? ওই হয়েছে আমার জ্বালা, সকালে যে একটা কথা বলেছি অমনি ফোন। রাগে তোমরা কেউ কম যাওনি বাপু, যেমন দাদা তেমনি পায়। কথায় কথায় সংসারের অভাবের কথা তুলেছি, ব্যাস আর যাই কোথা, হনহন করে বেরিয়ে যায়। বললাম যাও কোথা, বললো চুলোই। বৌদি রে, দাদারে অমন করে খোটা দিও নি, মানুষটা বড় ভালো, বড় নিরীহ, শীত তুললো। সারা গা গন্ধে খুঁজলে এই তোমার স্বামীর মতো এই আপন ভোলা সরল মনিষ তুমি আর পাবেনি। তবে হ্যাঁ, রাস্তা যা চন্ডাল, তা বাবু ভালো মানুষের রাগ একটু চন্ডালের মতো হয় বই। তুমি দাদারে একটু স্নেহ, যত্ন আত্মি, একটু ভালোবাসা, ভালো কথা দেখে মানুষটা একেবারে জল। বলতে পারলি ফিরেন, আমি তো দাদারে ভালোবাসি না। সে তুই কেমন করে বুঝবি বল, ছেলে মানুষ হলি বুঝছিস। একটু মিষ্টি কথাও কি কইতে পারো না? আসে না রে ফিরেন, আসে না, মিষ্টি বাকি আর আসে না। মিষ্টি অভাবে হা মুখটা এত বড়, যেদিন আমি মরবো কথাগুলো তখন বুঝবি। অমনি মুখে মরার কথা, মেয়ে মানুষের এই এক স্বভাব। আরে ওই তো, ওই তো দাদা আসছে। ও কি, ভর দুপুরে আবার বসা হচ্ছে কেন? কি গো, বেলা কত বেড়ে যেতে লেগেছে, সে খেয়াল আছে? যাও উঠে পুকুর টেন 2-4টে ডুব দিয়ে এসো, আমি খাবার বাড়ছি। কাজের কিছু সন্ধান হলো নাকি রে দাদা? না, হলো আর কই। তবে শুনছি জমিদার বাড়িতে রোয়ার কাজ নাকি শুরু হবে, দেখি যদি ওখানে কিছু হয়। জমিদার বাড়ি? না দাদা, জমিদার বাড়ি কাজ করলে পোষাবে না, হাতে পয়সা দিবেনি। চাইতে গেলি গত 3 সনের বাকি খাজনা হিসেব চাই, 8 টাকা কেটে নেবে সেই বাবদে। বুঝ, ও বেকার খাটাচ্ছে, না কাটা অনেক ভালো। না রে সিদেন, খাটাখাটুনি না করলে পরে দেহটা তো বসি যাবে, বুঝতে লাগবে। কাজ টাজ করলে পরে অভ্যেসটা থাকে। অভ্যেস, রুজির টাকা ঠিক মতো পেলি পর ওই অভ্যেস চকবগিয়ে ছুটবে। দুঃখী, দুঃখী, বাড়ি আছিস নাকি? যেখানে বাঘের ভয় সেখানে সন্দেহ হয়। কিছু বলছিস নাকি রে? না গো কর্তা, ও আমাগো নিজেদের মধ্যেকার কথা। বসেন গো, বসেন গো কর্তা, বসেন বসেন। না 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 না, বর্ষার একটা আবার সময় নেই, সেই এদিক দিয়ে যাচ্ছিল, তাই ভাবলাম তোদের একটা খবর নিয়ে যাই। তা হ্যাঁ রে দুঃখী, কাজে যাচ্ছি? কথা কথা কেন? আরে কাজ করলে কিছু হলো? না গো কর্তা, এ আর হচ্ছে কই। নিজেদের তো আর জমি নাই, পরের জমিনে চাষ করলে পরে কি আর পেট ভরে? হুজুর আমাদের ভালো ন, কিন্তু কর্তা অনুষ্ঠানে ফসল না হলে পরে হুজুর তো ছাড়ান দেন না, তার উপর আছে জমিদার বাবুর খাজনা। হ্যাঁ, কিনার বাজনা আরো জোরে বাজে। কিছু বললি? না না, ওর কথা ছাড়ান দেন। তাই বলছিল জমিদারের খাজনা সে তো কড়াই গন্ডায় নেবেই, কোথা থেকে পাই বলো দেখি। এদিকে অভাবে সংসার, 5টা কেরানির মুখে অন্ন জোগানো, ভাবনাতেই শরীরটা আমার গেল।
শুধু ভাবলেই কি হবে, চেষ্টা চরিত্রে করতে হবে। চেষ্টা করলে কি আর কেউ দালান কোটা হাঁকাতে পারে? আর ভালো লাগে না কর্তা, সিজনটাও হাল ধরতে শিখলো নি। একদিন দেখো সব শাড়ি চুড়ি যদি চোখ যায়, সেদিকে আমি চলে যাবো। এটা কি কোনো কথা হলো রে? ধরা সংসার পেলে কি কেউ বিবাদী হয়? হ্যাঁ, হয় বটে কেউ কেউ, কিন্তু ভুল হবি কেন? ও তো পাপ করবো, পালিয়ে বাঁচা যায় না রে। সে ক্ষণিকে মন পড়ে থাকবে সংসারে। তখন দুঃখী একটা কাজের সন্ধান আছে, সেই জন্যেই আরো আশা। তোদের কথা তো জানি, তাই ভাবলুম কাজটা পেলে তোদের তো কিছু মুকুব হবে। তাই বলি ছুটাটা কেন গুড় গুড় করে। কোনো কথা, তোমার ওই ছেদ্র কথা ছাড়ি আসল কথা এসো। তোমাদের জমিদার বাড়ির কাজে জাতি হলো তো? তাতে দোষের কি দেখলি? গুণের কথা বলছি। ও জমিদার বাড়ির কাজকর্ম আমাদের দ্বারা হবে নি। দিনই করিস বেগার, খাটতে পারবো নি। সিজন আমি কেন তুই সুদ দে তো। কেনে চুপ করবো কেনে? আমাদের গতর কি গতন নয়, নাকি আমরা কারো কেনা গোলাম? ওরে আবার নবাব চন্দ্রের পুত্র, হ্যাঁ? অত নবাবী কিসের? হ্যাঁ, লম্বা চড়া কথা তো শিখেছিস দেদার। জমিদার বাড়ি কাজে যাব না, কাজ আদিতে বাস করছিস, যাবি নে, তোর ঘাড় যাবে, পেয়াদা এসে মারতে মারতে নিয়ে যাবে। মালিক চোখ থাকবে তখন, মুখের ওই বোন কোথায় যাবে যাবে। যা বলতে এসেছি, কাল ভোরে উঠে ফিরে চলে যাবি বাবুর বাড়ি। না গেলে বাবুর অনেক ক্ষতি হয়ে যাবে। আর জমিদারের ক্ষতি কি করে উসুল করতে হবে, সেটা কি আমি বলে দেব, না ওই দুঃখী বলবি? না না কর্তা, ওর কথা ধরবেন না, ও ছেলে মানুষ। ছেলে মানুষ দেখে তো মনে হয় না। যা, তোকে বলে গেল, কাল ভোর ভোর চলে যাবি। শালা ভূসুন্ডির কাক, যাবো না, যা পারিস করে নিবি। সিজন বলি কর্তা, কর্তা গো, আরে শোনোই না। শোনাশুনির কিছু নেই, যা বলে গেলাম তাই করবি। যা বলে গেলাম তাই করবি। আর বাপের চাকর যেন, শালা জমিদারের জুতো খোপ, ভূসুন্ডির কাক। তুই চুপ দিবি? তাতেই তোর মেজাজ গরম। কথাটা জমিদার বাবুর কানে গেলি পর কি হবে বুঝছিস? এক না দেবার মতো লোক পাবি নে। আমাদের না আছে লোক বল, না আছে অর্থ বল। তাতে কি হবেটা কি? তাতে পয়সা করে কিছু দেবে? দেবে দেবে, বুঝায় বলতে পারলেই দেবে। অত মাথা গরম করিস নে। আশায় মরে চাষা। জানি না, যা ভালো বুঝো করো। দেখো দেখো দেখো, ব্যাস দেখায় চলে গেল। এইসব তৃচ্ছিদের নিয়ে আর পারা যায় না। বড় বউ, বড় বউ, গামছা খান দে, একটা ডুব দিয়ে আসি। কাজে যাবনি, কাজ করবনি, পয়সা দেবেনি। আরে বাপু, কাজটা না করলে পয়সাটা দেবে ডাকি? তবু তো একটা ড্রাইভার মুখ থাকে, আম মুখটা সেটা বুঝবে না। বড় বউ, বড় বউ, এত হাঁক ডাক কেন? হলোটা কি? দেখ না তো ছিলেমের কথা, বলে জমিদার বাড়ি কাজে যাবনি, জমিদার নাকি পয়সা দেবেনি। আচ্ছা তুই বল, কাজ না করলে মিনিমাম নাই 20 টাকাতে কোন মুরব্বী? তা কাজ করবে কেন? না করলে যখন অন্ন মিলবে, তখন আর বতর ফোটানোর কি প্রয়োজন? আমি বলছি, এই তোমার জন্যই না ওটা মাথায় উঠেছে। বুঝিস নে তা কেন কথা বলতি? যা, ওটা যে খুব একটা খারাপ কথা বলেছে তা তো নয়। জমিদার বাড়ি কাজ করলি পরে প্যাট ভরে না, এই সনের খাজনা বাকি। এখানে তো বর্ষা আসতে আর দেরিও নাই, এখনো পর্যন্ত চালে খড় ওঠেনি। একটু বেশি বাদল হলি পরে সব ভেসে যাবে। এদিকে চাল বাড়ন্ত,
আর জমিদার বাবুকে বুঝাই বললি শুনবে না। সবই যদি তিনি খাজনা বাবদ কেটে নেন তাহলে আমাদের চলে কেমন করি বলো না, বুঝাই বলো। কি জানি, ভগবান জানেন। হ্যাঁ, আর পারিনি। জানি গো, আমি সব জানি, তোমার কষ্ট আমি বুঝি গো। ভগবান কি আর চিরদিন এমন করেই রাখবে? গ্যালস্টনের আবেশনে অজন্ম হলো বলেই না এমন অবস্থা। তুমি ঠিক না থাকি আমরা দাঁড়াই থাকি কেমন করি বলো। বুঝলি বড় বউ, মনে হচ্ছে আর আমি পারবো নি। ভেতরে ভেতরে আমি একেবারে খান খান হয়ে গেছি। এ সংসারের হাল আর ধরতে পারবো নি। বয়সটাও বাড়ছে, ছিলেনটাও মানুষ হলো নি। ভেবেছিল ওর হাতে সংসারটাকে একটু নিশ্চিন্তি হবে, হলো নি। বিধাতা পুরুষ আমারে সুখ দিলনি। এখন মনে হয় মরণেই সব শান্তি। আলাই স্যার, এমন কথা বলুনি, আমার বড় কষ্ট হয় গো। তোমার মরণের আগে যেন আমার মরণ হয়। এখন ওঠো দেখি, স্নান করিয়ে এসো, দুটো মুখে দাও। আমি যাই দেখি সে হতচ্ছাড়ি আমার কি করছে। ভগবান, আর আমি পারিনি গো, আর আমি পারিনি, আর পারিনি। শালার বেটা শালা, এইবারে মগের মূল্য। তখনই জানতাম এটাই খাটনি, পাওনা মজুরি চাইলে পুরোনো কর্জ দেখা। সব থেকে শয়তানের গুমস্ততা, টাকা চাইলে হিসেবে খাতা খোলে। এরা সব গেল কোথা? ঝগড়া হচ্ছিল গেল, বাড়িতে 7 দিন চলেনি। ছিলেন লম্পটা জ্বালা রেখে। কিরে, তুই সব কথা বলিস কেন? বলল ওটা কি? ভোটার ভোটার কথা বলে না। ছোট বউ, ছোট বউ, বড় বউ, বড় বউ, হাত দে, পান্তা থাকলি তাই দে। কি রে নবাবের বেটিরা, কথা বলিস না কেন? নাকি কথা কানে যায় না? ভাত চাইলুম তো, গোদা মেরে বসে আছিস কেন? ভাত নাই। রাগাত নিয়ে বড় বউ, সারাদিন পেটে দানা পড়েনি, খিদে কেটে রাগ কাটতিছে। ভাত মুড়ি যা থাকে তাই দে। বলছি তো ভাত নাই। গেছিলে সেখান থেকে আনতে পারলে না? ভাত কি আসমান থেকে পড়ে? বড় বউ, চোখ গরম করিস নে। এটর মাটর কথা কইলে ভালো হবে না বলে দিচ্ছি। দেখো কত কি কর, সারাদিন জমিদারের গুটো খেয়ে এখন সাঁঝের বেলায় গিয়েছে বৌজির ওপর চোপা দেখাতে। এখনো বলছি বড় বউ, চোখ দে, রাগি করে আমার মাথা ঠিক থাকেনি। ভাত পেয়েছি, ভাত দে। ওরে সোহাগ শিকড় নিয়েছে, চোখ দেখো দিন বার পানে গিয়ে, এখানে নয়। তোদের বজ্জাত মাগি, হ্যাঁ? যত বড় মুখ লয় তত বড় কথা। ভাত দিবি না? হ্যাঁ? ভাত কোথায় দিব? তুই কি চাল দিয়েছিলি নাকি আমি রাস্তায় কি রোজগার করে এনে তোদের খাওয়াবো? কি বললি? কি বললি? হ্যাঁ? হ্যাঁ? কি বললি? তোর রোজগারে আমরা দিব? হ্যাঁ? আমার কোনো মুরুদ নাই। একদিন তোর রোজগারে আমরা খেয়েছি। হ্যাঁ, তোর একদিন কি আমার একদিন বলেছি না, তোর রোজগারে আমরা খাই। আজ করে আমি শেষ করি কেন? কি বললি বল, বল। একবার কেন 1000 বার বলবো, যে রিংকে নিজের ব্যাপারে খাওয়াতে পারে না তাকে বইয়ের রোজগারে খেতে হয়। এবার থেকে তাই হবে। দিদি, ও দিদি, দিদি কথা বলো না দিদি, ও দিদি।
দাদা এ তুই কি করলি? বৌঠান ওগো, আমাদের কি সর্বনাশ হলো গো। তোর ঠাকুর দিদিকে খুন করে ফেললো। চুপ 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 চুপ, একদম চুপ, একটা কথা কইবি না। ভগবান, এ কি দৃশ্য দেখালে ভগবান। দাদা দাদা রে, তুই কি করলি দাদা? বৌঠান যে শেষ হয়ে গেছে। কোথায় কোথায় কোথায়? ভিতরে ঘুমাচ্ছে। ঘুমাতে দে, একদম ডাকবি রে। দাদা কি হবে দাদা? হ্যাঁ, এখন কিন্তু সব জানাজানি হয়ে যাবে। ওগো, আমাদের কি সর্বনাশ হলো। বলছি না, একটা সুশব্দ কাটবি না, পরে সোহাগের কান্না কাঁদি। ঘর থেকে একটা কাপড় নিয়ে যা। মাথাটা একেবারে বেখান হয়ে গেছে, রক্তে সব বেশি যায়। আরে যা, কাপড় নিয়ে আয়। কি হবে এখন? আমি কি করি? রাগের মাথায় দাদা তুই কি করলি? ও কি মরে গেল? হ্যাঁ দাদা, নড়ে না, চড়ে না, মাথাটা আটকান হয়ে গেছে। তাহলে কি হবে? উঠুন উঠুন উঠুন, বসো বসো, একটু ভেবে দেখি। আচ্ছা দাদা, একটা কাজ করো, ওই লোক জানার আগে ওখান টুকরা টুকরা করি জলে ভাসায়। হ্যাঁ, না না, তাই বা কেমন করে হয়? বাড়িতে সাবল আছে না? হ্যাঁ, আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ঘরের মধ্যেই গর্ত করে দেওয়ার বুঝে রাখি। তারপর তারপর লোকে জিজ্ঞেস করলে কি উত্তর দেবে? আরে যাও, একটা কিছু বলবি, বানায় বানায় এত মিথ্যে বলিস, আমি এটা পারবি রে। দুঃখী দুঃখী আসিস নাকি রে? ও দুঃখী, বলি সুদের টাকা করে কিছু দিবি না? আজকে আসতে বলেছিলি? বাবা, এই অন্ধকার, আরে লম্প জ্বালাচ্ছি কেন? আসিস নাকি দুঃখী? খুড়ো গো, আমাদের কি হলো গো? ও, ওরা বুঝি ফের ঝগড়া করে মরেছে? আজ তো সারাদিন ঝগড়া করছিল। না, তোদের এই বউ দুটোকে নিয়ে পাড়া পড়ছি সবাই বিরক্ত। সাদা কাপড় চাপা দে, সন্ধে রাতে কে শুয়ে রে? খুড়ো গো, আমাদের কি সর্বনাশ হয়ে গেল গো? কেন রে, তোদের আবার কি ঘটলো? না না, ও কিছু নয়, মানে ওই আজ ওই দু বউ খুব কদর করেছে তো, মানে দিন ভর আর কি, তাই। ও, সে তো বাবা তোদের নৈমিত্তিক ব্যাপার। তা বলে দুঃখী কাঁদে কেন? সাদা কাপড় মোড়া, কে শুয়ে আছে? পিসি বাবা, এত রক্ত কোথা দিয়ে বেরোচ্ছে? দিদি দিদি যে মরে গেছে। বুড়ি বাবা, বলে কি রে? আসছে রে, তোর বউ কি বলছে রে?
হ্যাঁ খুড়ো, মানে ওই ঝগড়া করে আর কি, ওই ছোট বউ ওই বড় বউয়ের মাথায় গায়ের কোপ বসা দিচ্ছে। কি সর্বনাশ, এসব কি বলছিস রে? হ্যাঁ খুড়ো, ওই রাগের মাথায়, মানে ইয়ে ওই এক কোপে হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর, এখন আমার বউটারে কেমন করি বাঁচাই? তো তোর হাতে ছাড়া তার আমি কি জানি? না ঠাকুর, এই বিপদে তুমি না দেখলে কে আমাদের দেখবে বলো? এই, পাঠা, পাঠা, আগে পাঠা। না কথা না, একটা কিছু উপায় আগে বলো কথা। যদি পাটা ধরে থাকলে তোর মাথা দিয়ে উপায় বেরোবে না। হ্যাঁ, পাঠা, পাঠা। দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু ভাবতে দে। উফ, কি হয়ে না পড়লি? হ্যাঁ, না, এসব ছোট লোককে নিয়ে আর পারা গেল না। একটা না একটা কাণ্ড বাঁধিয়েই ছাড়বে। ওরে বাবা রে, কুক্ষণেই না এসেছিল। এরপর তারা থানা, পুলিশ, কোর্ট। ওরে বাবা, শেষকালে আমি না আবার ওই টানা পড়ে জড়িয়ে যাই। ঠাকুর, একটা কিছু বলো। থামো তো ছাড়া। একটা উপায় হতে পারে। বলো ঠাকুর। তোর বউকে বাঁচাতে চাস তো? হ্যাঁ কথা। ঠিক আছে, তাহলে এক্ষুনি থানায় চলে যা। থানা? হ্যাঁ, থানা, থানা। কিন্তু পুলিশকে সোজা থানায় গিয়ে বলবি তোর বড় ভাই দুঃখীরাম সন্ধ্যেবেলা ঘরে ফিরে বউয়ের কাছে ভাত চেয়েছিল, ভাত ছিল না, হয় রাগের মাথায় গায়ের কোপটা বসিয়ে দিয়েছে। এ আপনি কি বলছেন কথা? ঠিকই বলছি। এই বললে ছুরি রক্ষে পাবে। ঠাকুর, শ্যাম আর কুল, দুটোই কি একসঙ্গে রাখা যায়? না না ঠাকুর, তা কেমন করি হয়? বউ গেলে পরে ফির বউ পাওয়া যাবে, কিন্তু ভাই গেলে তো ভাই পাওয়া যাবে নি। ভাই পাবি নে? বেশ, তাহলে যা হয়েছে তাই বলবি। দেখ বাবা, দুদিক রক্ষা করা আমার সাধ্যি নয়। হয় বউ নয় ভাই, যে কোনো একটি। এখন তুই ভেবে দেখ, ঠিক আছে? আচ্ছা, আমি পুলিশকে খবর দিচ্ছি। বাবা রে, কি খুলে মেয়ে রে, পাড়া বেড়ারি মেয়েটা শেষকালে দুঃখের বউটাকে খুন করে ফেললে। বাপরে বাপ। সালার খুড়ো, তার আসার দিন পেল নি, হাজি হাজি। এখন আমি কি করি? চন্দর, ও চন্দর, তুই কিছু ভাবিস? হ্যাঁ, তোরে আমি বাঁচাবোই। দেখিস আমার যেন কোনো গোল পাকাচ্ছি। হ্যাঁ, দাঁড়াগো বাবু জিজ্ঞেস করলে বলবি ঝগড়া করতে করতে আগের মাথায়। হ্যাঁ, তোর কোনো ভয় নাই, আমি তোরে বাঁচাবো। খুন, খুন হয়েছে, দুঃখীর বাড়িতে খুন হয়ে গেছে, খুন, খুন। তাহলে বৌমার কি হবে? ও তুমি কিছু ভেবনি দাদা, আমি ওরে বাঁচাই দেবো। হ্যাঁ, শোন শোন শোন, এই পুলিশ আসছে, ছুরিকে ভালো করে শিখিয়ে দে। ও যেন বলে বড় বউ আগে বটি দিয়ে তোর বউকে মারতে এসেছিল, বুঝলি? তাতে খাঁচা থেকে লেগে গেছে। আরে বাবা, আত্মরক্ষার অধিকারটা তো সবারই আছে, বুঝলি? এই বললেও ছুরি পার পেয়েও যেতে পারে। আমি চললুম। শুনেছিস? হ্যাঁ, তাকে কি বললো? পুলিশকে তাই বলিস কিন্তু। কোথায়? কার বাড়িতে খুন হয়েছে? আজকে দুঃখের বাড়ি হুজুর।
কোন বাড়িটা? ওইটা ওইটা এই ঠিক আছে ঠিক আছে, তোমরা এখানে ভিড় করো না, যাও এখন। জনার্দন, দাঁড়িয়ে থাকো তো এখানে, কাউকে ভিতর ঢুকবে না। জি হুজুর। ওই কোথায়? বাড়িতে কে আছে? সারা শব্দ নেই কেন? এত অন্ধকার, ভূতের বাড়ি নাকি? কে আছিস? রামু, তলাশি লাগাও। ভেঙা সিং, তুমি না করে দাও। তুমি হ্যাঁ, আগে হুজুর। কোথায় কাপড়ি মেরে ছিঁড়ে বাবা? কে খুন হয়েছে? আগে আমার বউ দিদি হুজুর। কই, কোথায়? ওই তো হঠাৎ পড়ে আছে। মাই গড, ইস ইস, কি বিভৎস ব্যাপার বাবা, মাথাটা একেবারে দুফাক, রক্তে চারিদিকে ভেসে যাচ্ছে। বেগা সিং, এই সকলে খবর লাগাও, না ছাটানো হোগা। বেটা ছেলে, আলু দেওয়া দেখি। অন্ধকারে ভালো করে কাউকে দেখাই যাচ্ছে না। তাহলে তোরা তিনজন। আগে আমার ভাই তো ছোট ছেলে ঘরে ঘুমাচ্ছে। এত বড় কাণ্ড হয়ে গেল, এখনো ঘুমাচ্ছে? আগে ওই দুধের শিশি তো কিছু জানেও না বোঝেও না। তুই কে? নাম কি? আগে ওই ছিলেন রুই। ওই লোকটাকে? আগে আমার দাদা নাম? দুঃখীরাম রুই। আরে মেয়েটা? আমার বউ হুজুর, চন্দরা। যে মরেছে কি হয় তোর? আগে আমার ওই দাদার বউ হুজুর। তা মরলো কেমন করে? ঠিক কেমন করি মরলো তা তো জানি না হুজুর। কোনো সময় তো ছিলি? না হুজুর। একটাও মিথ্যা কথা বলবি না, বলে সব করে ভাজ্য করবো কিন্তু। যা জানিস সব ঠিক করে বল। এই যে ওই জমিদার বাড়ি থেকে জন্মজুর খেতে বাড়ি ফিরে এসে দেখি মরে ছড়িয়ে আছে। আর আর আমার বউটা কি করছিল বউটা? এই যে ওই ওই সামনে দাঁড়ায় এসেছিল। ব্যাস, আর কিছু জানিস না? না হুজুর। তোর নাম চন্দরা? হ্যাঁ। কে খুন করেছে জানিস? হ্যাঁ। জানিস কে? আমি। তুই? তুই খুন করেছিস? কি খুনে মেরে? তা খুন করেছিস কেন? আমি ওরে দেখতে পারতেননি তাই। তা দেখতে পাচ্ছিস না বলে একেবারে গালি মেরে দিবি? ডেঞ্জারাস মতো। তা কি তুই মেরেছিস? ये तो रामदा। हे रामू, हे कटारी पकड़ो ठीक से, कोई आंगन निशान ना पड़े। এই যে হুজুর ওই বড় বউ পেছনে। সব রাস্কল, এই বলিস তুই জানিস না আবার বড় বউ পেছনে? চল চক্কর বানায়, এমন দান্ডা পেটে করবো না, রাতের ঘুম ছোটান্তর বার করছি। এই বেলা ছেলে দিয়ে চল। রামু, হাত করা লাগাও ওই মেয়েটার হাতে। আর তোরা আমার সঙ্গে চল। বেঙ্গা সিং, তুমি খবর রো জব তক লাভ না যায়। জি হুজুর। বলো, যা বলিব সত্য বলিব, কোনো কথা গোপন করিব না, সত্য বই মিথ্যা বলিব না। যা বলিব সত্য বলিব। তোমার নাম? চন্দরা। তুমি জানো কেন তোমাকে এখানে আনা হয়েছে?
তোমার বিরুদ্ধে তোমার বড় যা রাধারানী দুইকে হত্যা করা আইনি খুন করার অভিযোগ আছে। তুমি কি সে কথা অস্বীকার করো? না। তাহলে তুমি স্বীকার করছো তুমিই তাকে খুন করেছো? হ্যাঁ, আমি তারে খুন করেছি। কেন হঠাৎ তাকে খুন করতে গেলে কেন? কেউ কি তোমায় শিখিয়ে দিয়েছিল? না। তাহলে কেন তাকে খুন করলে? ওরে আমি দেখতে পারতুম নি। দেখতে পারতে না বলে তাকে খুন করে ফেলতে হবে? খুনের আগে তার সঙ্গে কি তোমার কোনো বচসা হয়েছিল? না। শোনা যায় তোমাদের মধ্যে প্রায় ঝগড়াঝাটি হতো, তাই কি? হ্যাঁ, রোজই হতো। তা কি নিয়ে হতো? তার কি কিছু ঠিক আছে? তার মানে সেদিনও হয়েছিল। মিলদ, আসামি যখন নীরব তখন ধরেই দিতে হচ্ছে সেদিনও কোনো কারণে এদের মধ্যে ঝগড়া হয়েছিল। আচ্ছা চন্দ্রদা, এটা তো ঠিক হঠাৎ কেউ কাউকে মেরে দেয় না। তোমার বড় জাতি প্রথমে তোমাকে মারতে এসেছিল? না। তোমাকে কি খুব গাল মন্দ করেছিল? বলছি তো না। অর্থাৎ তুমি আগে থেকে ভেবে রেখেছিলে তুমি তাকে খুন করবে। বলো, জবাব দাও। হ্যাঁ। না হুজুর না, ও কিন্তু ঠিক কথা বলতেছে না। অর্ডার, অর্ডার। তোমার ডাক এলে তখন যা বলার বলবে, এখন চুপ করো। হুজুর আপনি বিশ্বাস করেন, আমি বলতেছি ও মিথ্যে কথা বলে। অর্ডার, অর্ডার। ইওর অনার, আসামি প্রথম থেকেই বলে আসছে সে খুন করেছে। এমন দৃঢ় প্রতিজ্ঞ হয়ে কোনো খুনি তার অপরাধ স্বীকার করে না। আই থিঙ্ক দেয়ার ইজ সামথিং এলস বিহাইন্ড দ্য কেস। মনে হয় আসামি কিছু লুকোবার চেষ্টা করছে। আপনার অনুমতি পেলে লর্ড, আমি সাক্ষীদের কিছু প্রশ্ন করতে চাই। আমার প্রথম সাক্ষী লিটার হাজব্যান্ড শ্রী দুঃখীরাম রুই। ইউ মে প্রসিড, দুঃখীরাম রুই। দুঃখীরাম রুই হাজির, দুঃখীরাম রুই। বলো। যা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। তোকে আমি সবই সত্য বলবো। আচ্ছা দুঃখীরাম, যে মরেছে সে তোমার কে হয়? তোকে আমার বউ হুজুর। এই খুন সম্বন্ধে তুমি কিছু জানো? মানে কে খুন করতে পারে এবং কি কারণে খুন করেছে? তোকে হুজুর, আমি তো সেই কথাই বলতে এসেছি। সেদিন সাজবেলাতে জমিদার বাবুর কাতারি বাড়িতে আমি আর খিদেম ঘরে ফিরে দেখি সব নিঝুম, কারো কোনো সাড়া পেলনি। মাঝে মাঝে বিদ্যুৎ খেলছিল, আর ঝোড়ো হওয়ায় পাগলের মতন গাছের পাতা নড়ছিল। ওসব প্রাকৃতিক বিবরণ ছেড়ে সংক্ষেপে বলো। হ্যাঁ হ্যাঁ, তাই বলছি। বাবুরা সেদিন খুব খাটা হয়েছিল। তাদের সাথে মজুরি চাইতে গেলে বলেছিল 3 সনের খাজনা বাকি। এইভাবে নাকি তেনারা খাজনা উসুল করবেন। তাই মেজাজখানা ছিল তিরিক্ষি। সারা দিনে পেটে একটাও দানা ছেলনি। মনে হচ্ছিল একটা চিতের পাট পেটের মধ্যে নাড়ি ভুড়ি সব উল্টে। দুঃখীরাম, তুমি বড্ড কথা ফাটাচ্ছ। আসল জায়গায় এসেছো। তোমার খুব খিদে পেয়েছিল, তাই তো? হ্যাঁ বাবু, তাই বাড়ি ফিরে বউরে বলেছিলুম, বউ ভাত দে,
তার উত্তরে বউ এমন কথা বলল। হ্যাঁ বলো, বলো কি বললো? বলল, আমি গতর ভাঙ্গায় তোদের পিণ্ডে জোগাবো। বিশ্বাস করেন বাবু, রাগ আর আমি চাপতে পারিনি। মাথার মধ্যেই যেন কেমন সব তাল গোল পাকা হয়ে গেল। হাতের কাছে পেয়ে গেলাম দা খান, তারপর হুজুর এক কোপের তারে সব শেষ হয়ে গেল হুজুর। চোখ মেরে কেমন লাগলো, বউটা মাটিতেই পড়ে গেছে। মাথাটা দুই ঝিমকি দিয়ে রক্ত বেরোয়, লাল রক্ত, কালো চুলের নাশ আর সাদা সাদা দাগ গুলাব যেন গিরতে আসছে। বাবুরা, সে দৃশ্য আর আমি সইতে পারি না। সেই দিন থেকে আজ পর্যন্ত চোখ বুঝলেই দেখি বউটার বিভৎস মুখখানা। আমি পাগল হয়ে যাবো বাবুরা, আমি পাগল হয়ে যাবো, আমি পাগল হয়ে যাবো। দুঃখীরাম, দুঃখীরাম, ধর্ম অবতার হুজুর, বিশ্বাস করেন আমার বউটারে আমি খুন করেছি। হ্যাঁ হ্যাঁ হুজুর, আমি খুন করেছি। চন্দ্রের কোন দোষ নাই হুজুর, ও সম্পূর্ণ নিরপরাধ। যা শাস্তি দেওয়ার আমাদের দেন, আমাদের দেন। চন্দ্রের অর্ডার, অর্ডার। পরের সাক্ষী সিদাম রুই। সিদাম রুই হাজির, সিদাম রুই। তুমি ছিলাম রুই? হ্যাঁ হুজুর। তা সত্যি কথা বলবে না মিথ্যে বলবে? সব সত্যি বলবো হুজুর, সব সত্যি বলবো। তোমার দাদা দুঃখীরাম যা বলল সব শুনেছ? হ্যাঁ হুজুর। তুমি কি বিশ্বাস করো দুঃখীরাম যা বলছে সব সত্যি? না হুজুর, সব সত্যি কথা বলেনি। তার মানে? খুনটা যে আমি করেছি হুজুর, দাদা নয়, চন্দ্রা নয়। আমি আমি আমার বউটাকে খুন করেছি। সে কি? কেন? ভাত খেয়েছিল, বড্ড খিদে পেয়েছিল, ভাত দেয় নাই, অকথা কুকথা শোনায় দিছিল, তাই। তবে যে তোমার দাদা বলল সেই খুন করেছে? সব মিথ্যে হুজুর। ওই চন্দ্রা তারা আমারে বাঁচাবার জন্য বলিছে। খুন আমি করেছি হুজুর, শাস্তিটা আমারে দেন। ঠিক আছে, এখন তুমি যেতে পারো। মিলজ, খুবই কমপ্লিকেটেড কেস। তিনজনেই বলছে তারা রাধারানী দুইকে খুন করেছে। আসলে এরা তিনজনেই কাউকে বাঁচাবার জন্য নিজের কাছে দোষটা নিয়ে নিচ্ছে। হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। এখন আপনি কি করতে চান? পুলিশ রিপোর্ট অনুসারে ঘটনার অনতিবিলম্বে একজন বাইরের লোকের অকুস্থলে উপস্থিত থাকার কথা লেখা আছে। আমরা তার কাছ থেকে কিছু জানতে চাইছি মিলজ। বেশ, তাহলে তৃতীয় সাক্ষীকে আনা হোক। তিনি এদের সংসারের কেউ নয়। আশা করি তিনি সত্যি কথাই বলবেন। রামলোচন চক্রবর্তীকে হাজির করা হোক। সাক্ষী রামলোচন চক্রবর্তী হাজির, সাক্ষী রামলোচন চক্রবর্তী। আপনি রামলোচন চক্রবর্তী? আমার পিতার দেওয়া নাম হুজুর। আপনি তো এই ঘটনার প্রধান সাক্ষী, তাই না? না, মানে হঠাৎ গিয়ে পড়েছিলাম।
বেশ বেশ, ঠিক আছে। তাহলে যা জানেন সব সত্যি কথাই নিশ্চয়ই বলবেন। মনে রাখবেন, আপনার বক্তব্যের ওপরই মামলার রায় অনেকখানি নির্ভর করছে। সেই জন্যই তো এসেছি হুজুর। আপনি বললেন হঠাৎই রুইদের বাড়িতে গিয়ে পড়েছিল। তা সেদিন তো সারাদিন বৃষ্টি হচ্ছিল। আচ্ছা, হ্যাঁ। অত বৃষ্টি মাথায় করে হঠাৎই চলে গেলেন? না সাহেব, ঠিক হঠাৎ নয়, এটা মুখ ফসকে বেরিয়ে গেছে। আসলে সন্ধ্যেবেলা বৃষ্টিটা একদম থেমে গিয়েছিল। এই টুকির কাছে বেশ কিছু টাকা পাওনা আছে। বেটা বেটা সেদিন সন্ধ্যেবেলায় যেতে বলেছিল, আর গিয়েই খাতাতে পড়ে গেছি। ব্যাপারটা কি? আগে এই কোর্টে আসা জীবনে তো কোনোদিন আসেনি। তা তারপরে কি হলো? সে কি বিভৎস দৃশ্য আপনাকে বলবো। মাথা দুফা, একটা মেয়ে ছেলে হচ্ছে রক্তের উপরে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও ঘটনা আমরা জানি। তারপর কি হলো বলুন। হ্যাঁ, তাই তো বলছি। অন্ধকারে হঠাৎ ছিঁড়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরে বললে, বড় বউ আর ছোট বউ ঝগড়া করে। ওই ঝগড়া করতে করতে ছোট বউ রাগের মাথায় কাটারে দিয়ে বড় বউয়ের মাথায় দিয়েছে এক কোপ। তারপর ছিলাম কি বললো? ওই যা বলে, যতই হোক নিজের বউ তো। বললে, তা ঠাকুর, এখন আমার বউটাকে কি করে বাঁচাই বলে দেয়। তা বাঁচাবার উপায়টা কি বললেন আপনি? কিছুই না, আমি বলবার কে। চুপ করেই ছিল। তারপর সিডেনি বলল, তা ঠাকুর, যদি বলি বড় বউ প্রথমে মারতে এসেছিল, তাকে দাঁতে ঠেকাতে গিয়ে কেমন করি তাহলে লেগে গেছে, সেই বললে কি তার বউ রক্ষে পাবে? তাই নাকি? তা উত্তরে আপনি কি বললেন? অধম্য আমি হতে দিতে পারি না হুজুর। আমি ধমক দিয়ে বললুম, এক্ষুনি দেখা থানায় যা, সে সব সত্যি বলবি। ধর্মবতার হাকিম সাহেব, তোর বউকে রক্ষে করলেও করতে পারে না। বলেন হুজুর, আমি ঠিক বলিনি। আর কিছু জানেন আপনি? না। পুলিশে খবরটা কে দিয়েছিল, শ্রীরাম না আপনি? আমি সাহেব, মানে সব থেকে শুনে চুপ করে থাকি কেমন করে বলুন। তবে কি না হুজুর, আমি একটা কথা বলতে পারি, মানে শ্রীরামের বউটা স্বভাব চরিত্রের ভালো নয় তো, তাই বড় বউয়ের সঙ্গে একটু মানে ওই খিটির মিটি, মানে আপদটা বিদায় করার জন্য। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থাক, এবার আপনি আসতে পারেন। ইন্সপেক্টর বলাইছব হাজির, ইন্সপেক্টর বলাইছব। আপনি তো এই কেসের ইনভেস্টিগেশন অফিসার, অর্থাৎ আপনার হাতেই প্রথম এই হত্যাকাণ্ড গিয়ে পড়ে। ঘটনার কতক্ষণ পর আপনি অকুস্থলে পৌঁছেন? খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই। খবর পেলেন কি করে? রামলোচন বাবু থানায় রিপোর্ট করেন। তা গিয়ে কি দেখলেন? এমনিতে সব অন্ধকার ছিল। টর্চ জ্বালিয়ে দেখলুম সাদা কাপড়ে ঢাকা মেয়েটির বডি। চন্দ্রা বলে মেয়েটি সামনেই বসেছিল। একটু জেরা করতেই চন্দ্রা স্বীকার করে নেয় খুনটা ওই করেছে। এক্সিবিট হিসেবে যে কাটারিটা পাওয়া যায়, আপনার কি মনে হয় সেটা দিয়েই খুন করা হয়েছে? হ্যাঁ, এই কাটারিটা বেশ ভারী, আর ওটার গায়ে রক্ত আর মেয়েদের মাথার চুল লেগেছিল। কোন মহিলার পক্ষে কি ওইভাবে খুন করা সম্ভব বলে আপনি মনে করেন? অসম্ভব কিছু নয়।
আপনি যখন ইনভেস্টিগেট করেছেন কেন মেয়েটি খুন করেছে সে সম্বন্ধে কিছু খোঁজ নিয়েছেন? নিয়েছি স্যার। চন্দ্রদার স্বভাব চরিত্র খুব একটা ভালো ছিল না। বিবাহিতা হওয়া সত্ত্বেও স্বামী একটি ছেলের সঙ্গে তার আলাপ ছিল, আর তাই নিয়ে মেয়েটির সঙ্গে তার স্বামী আর বড় যায় রীতিমতো তুলকালাম চলত। এইসব ছোট লোকদের ঘরে ছোটখাটো ব্যাপার নিয়ে খুন খারাপি তো একটার হচ্ছে। আপনি এখন আসতে পারেন। ইওর অনার, শেষবারের মতো আমি আসামিকে কয়েকটি প্রশ্ন করতে চাই। ইউ মে প্রসিড। তোমাকে আরো একবার জিজ্ঞেস করছি, ভালো করে ভেবে উত্তর দাও। তুমি তোমার বড় যাকে খুন করেছো? ওগো সাহেব, আজ যে পারিনি গো, এক কথা কতবার বলবো, আমি আমার বড় জাতি খুন করেছি। যে অপরাধ স্বীকার করছো তার শাস্তি কি জানো? না। তার শাস্তি ফাঁসি। তোমাদের পায়ে পড়ি গো, তাই দাও না কেন? তোমাদের যা খুশি তাই করো, আমার যে আর সহ্য হতেছে না। শ্রীরাম লুই তো তোমার স্বামী, তাকে তুমি ভালোবাসো না? বাসি তো। ও তোমাকে ভালোবাসে না? সেটা সেই জানে। ওর জন্য তোমার কষ্ট হয় না? Your Honor and the honorable members of the jury, আসামিকে আর আমার কিছু জিজ্ঞাসা নেই, তবে আমি নিঃসন্দেহ হয়ে বলছি, it is a case of premeditated and deliberate murder. আসামি চন্দনা রুই হত্যার জন্যই হত্যা করেছে তার বড়জা রাধারানী রুইকে, কারণ মেয়েটি পরপুরুষে আসক্ত ছিল। এই নিয়ে পারিবারিক অশান্তি, বিশেষ করে রাধা রুই ছোট জায়ের এই দ্বিচারিণী তাকে মেনে নিতে পারে, ফলে অশান্তি তুঙ্গে ওঠে। তাই প্রেমের পথে প্রধান অন্তরায়কে সরাবার জন্যেই হয়তো এর পরের ভিকটিম ছিল ওর স্বামী। আসলে এইসব কালনাগিরিরা পারে না এমন কোনো কাজ। ভারতীয় দণ্ডবিধির 302 ধারা অনুযায়ী আসামি চন্দরা রুইকে তার বড় জা শ্রীমতী রাধারানী রুইকে সম্পূর্ণ সুস্থ মাথায় এবং পরিকল্পিত উপায় নিষ্ঠুরভাবে হত্যা করার অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হলো। She will be hanged by neck till death. ঝগড়া করি ছোট বউ বড় বউয়ের মাথায় রায়ের কোপ বসায় দিতে। যা ঠাকুর, এখন আমার বউটারে পাতায় কেমন করি? বলবি তোর বড় ভাই ভাত পেয়েছিল, ভাত না পেয়ে রাগের মাথায় বড় বউয়ের মাথায় কোপ বসাই দিল। না না দা ঠাকুর, বউ গেলি বউ পাবো, কিন্তু দাদা গেলি তো আর দাদারে পাবো নি। বউ গেলি বউ পাবো, কিন্তু দাদা গেলি তো আর দাদারে পাবো নি। ফাঁসি, ফাঁসি, ফাঁসি। চন্দরা, বিশ্বাস কর, তুই আমি বাঁচাবই। না না না, বাঁচতে আর আমি চাই নে। আমি না বললে তুই শাস্তি পাবি নে। চন্দরা,
তোমার ফাঁসির হুকুম হয়েছে, তুমি তা জানো? জানি। তোমার কি কাউকে দেখতে ইচ্ছে করে? দেখতে? হ্যাঁ, আমার মাকে। তোমার স্বামী বাইরে দাঁড়িয়ে আছে, সে তোমার সঙ্গে দেখা করতে চায়, তাকে দেখতে চাও? না, এই জন্মে তার মুখ আমি আর দেখতে চাই না। আমার যে মরতেই হবে, না মরলে তার শাস্তি হবে না। সাহেব, তুমি তারে বলে দিও চন্দরা খারাপ মেয়ে, তার মুখ দেখতে নাই। তুমি বলো সে যেন আবার বিয়ে করে, বউ গেলে তো আবার বউ পাওয়া যায়, তাই না সাহেব? বড় আশা করে এসেছিল তোমার সঙ্গে একবার দেখা করতে বলে। তার আগে যেন আমার মরণ হয়। শাস্তি গল্পে শাস্তি প্রত্যেকে। দুঃখীরাম যে নিজের স্ত্রীকে নিজে হাতে খুন করলো রাগের মাথায়, এটা তার শাস্তি যে তাকে সারা জীবন এই অপরাধ পথে ভুগতে হবে, যে তার জন্যই তার স্ত্রীকে প্রাণ হারাতে হয়েছে। রাধা, যে স্বামী দুবেলা দুমুঠোর জন্য প্রাণপাত পরিশ্রম করছে তার দুহাত দিয়ে, সেই দুহাতের মধ্যেই নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারেনি সে। স্ত্রী হিসাবে যেভাবে তার স্বামীর পাশে থাকার কথা, সেই কর্তব্য থেকে সে পরাজিত, তাই পেতে হলো তাকে চরম শাস্তি। শ্রীরাম, স্বামীর কর্তব্য স্ত্রীকে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা করা। সেটা না করে স্ত্রীকে বিপদের মধ্যে ফেলে দেয় যে স্বামী, তার স্ত্রীর মৃত্যুবরণ করাই শ্রেয়। স্বামী হবার অধিকার এবং স্ত্রীর ভালোবাসা থেকে সে বঞ্চিত, এটাই তার শাস্তি। কিছুটা শাস্তি জজ সাহেব, উকিল, দারোগা ও জেলারের, যারা কোনোদিন সত্যিটা জানতেই পারল না, কিংবা হয়তো সত্যিটা জেনেও না জানার অভিনয় করতে হলো। কর্মসূত্রে এমন ঘটনা তারা নিরন্তর দেখতে পায় ও বহু নির্দোষদের শাস্তি দিতে হয়। নির্দোষদের শাস্তি দেওয়াও তো আরেক ধরনের শাস্তি। সমাজের আদালতে যার শাস্তি হয়েছে, প্রাণ দিয়ে হলেও তার শাস্তির মেয়াদ হয়তো একদিন শেষ হবে, কিন্তু যে বা যারা মানসিক শাস্তির শিকার, তার মেয়াদ কি কখনো শেষ হবে? তাহলে শাস্তি হলো কার? এক ব্যক্তি, নাকি আমাদের বিচার ব্যবস্থা, নাকি পুরো সমাজ?